ভাই এগুলো তো বয়ান ভাই, পলিসি কি? আচ্ছা আচ্ছা আমি একটু শেষ করি, এটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড কিংবা কৃষি কার্ড, এটা 2010-এ শেখ হাসিনা নিয়ে আসছিল তার জন্য, মানে দলীয় লোকজনদেরকে ইনস্টিটিউশনালি সুবিধা দেওয়ার জন্য। এখন ওই যে একটা কথা আছে না, যেমন গালটা তেমন থাপ্পড়টা, ভাই যা বলছে এটা উত্তর দেওয়ার জন্য যে সময় আপনি তো নাই, সেটা ওই যে মিলেমিশে ছিল ওরা আত্মীয়, হ্যাঁ ছাত্রলীগের সাথে ছিল, তো ওই ছাত্রলীগের বয়ান মুখস্থ করে পলিসি দিচ্ছে আর দিচ্ছেন ভাই, এখনো নির্বাচনের বাকি আছে। আপনারা তো 2 বছর দুই টাইম ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ তো জানে আপনারা কি দিতে পারেন, সময় পাইছেন না। প্রত্যেকটা নির্বাচনেই জোট হয়, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশ যেহেতু দ্বিদলীয় বৃত্তে অনেকদিন ছিল, তো এখনো দ্বিদলীয় বৃত্তের মধ্যেই ঘোরপাক খাচ্ছে, তো এখানে জোট হওয়াটা খুবই পজিটিভ সেন্স। প্রত্যেকের পলিটিক্যাল অ্যালাই খুঁজে নিয়েছে। আর 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা সেক্টরে, সেটা হোক মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এরপরে মানে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, প্রত্যেকটা জায়গায় কিছু রেডিক্যাল চেঞ্জ চাইছিলাম, কিন্তু সেই রেডিক্যাল চেঞ্জগুলো আসে নাই, এটা সরকারের ব্যর্থতা। এবং এরপরে যে জাতীয় জুলাই সনদ হয়েছে, সেই জুলাই সনদেও একটা বড় দল যারা হচ্ছে বিশাল ভোট অফ ডিসেন্ট দিয়ে আমাদের রেডিক্যাল চেঞ্জের জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে, এবং এমন কিছু পলিসি তারা নিয়ে আসছে যে পলিসিগুলো আসলে ইতিমধ্যেই শেখ হাসিনা নিয়ে ফেল করেছে। যদি খুবই স্পেসিফিক্যালি মেনশন করি, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড কিংবা কৃষি কার্ড, এটা 2010-এ শেখ হাসিনা নিয়ে আসছিল তার জন্য, মানে দলীয় লোকজনদেরকে ইনস্টিটিউশনালি সুবিধা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সাধারণত এই ধরনের কার্ডগুলো ইন্ট্রোডিউস করা হয়। বাংলাদেশের জায়গাগুলোতে সোশ্যাল ওয়েলফেয়ার প্রত্যেকটা পলিসির ইমপ্লিমেন্টেশন খুবই বাজে, তো সেই জায়গা থেকে নতুন করে না ভেবে এই পুরনো বৃত্তে ঘুরপাক খাওয়া থেকে আমাদেরকে মনে হয় সামনে থেকে নিয়ে আসতে হবে। জি ধন্যবাদ। আমার একটু আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে একই বিষয় যে আসলে এবারে রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড কিরকম, স্পেশালি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কেমন দেখছেন? এখন ওই যে একটা কথা আছে না, যেমন গালটা তেমন থাপ্পড়টা, ভাই যা বলছে এটা উত্তর দেওয়ার জন্য যে সময় আপনি তো নাই, সেটা ওই যে মিলেমিশে ছিল ওরা আত্মীয়, হ্যাঁ ছাত্রলীগের সাথে ছিল, তো ওই ছাত্রলীগের বয়ান মুখস্থ করে বেগম খালেদা জিয়া এই দেশে অপবৃত্তি প্রচলন করেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য, নারী শিক্ষার জন্য তার যে অবদানগুলি ছিল, তখনও এক শ্রেণীর মানুষ বলছে যে এগুলি কিছু হবে না, রাষ্ট্রের টাকা অপচয় হবে, বেগম খালেদা জিয়া কি বাড়ি থেকে এনে দেবে নাকি। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের যে পলিসিগুলি, এই যে যত টাকা খরচ করুক না কেন, বয়স্ক ভাতার জন্য, বিধবা ভাতার জন্য, এটা কি বাপের বাড়ি থেকে আইনা দেয়? এটা তো রাষ্ট্রের যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলি থাকে, রাষ্ট্রীয় কোষাগার থাকে, সেই জায়গা থেকে দেয়। আপনার একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে যাতে টাকাটা অপচয় না হয় এবং দেশের নাগরিকরা ঠিক মতো পায়। আপনি এই যে দেশ গড়ার পরিকল্পনা, বিএনপি যে কথাগুলি বলছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি এইটা কিভাবে আপনার এক্সিকিউট হবে, কোন কোন মানুষ পাবে কি, এর তো ডিটেলস বর্ণনা দেওয়া আছে। না জেনে না শুনে আপনি একটা ওই যে ফ্রেমিং এর মধ্যে নিয়ে আসে একদম আওয়ামী স্টাইলের বয়ান, ঠিক আছে, সেগুলি থেকে ওনাদেরকে বেরোয় আসতে হবে। নীতি কথা ওনারা অনেক বলে থাকেন। বিষয়টা হচ্ছে যে তরুণদের নিয়ে যেটা বলেছে, দেখেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসছে, আমি খুব সংক্ষেপে বলি, সেই দিন যে লক্ষ লক্ষ মানুষ ছিল, সেই মানুষগুলির ভিতরে 80%-এর উপরে তরুণ ছিল। তারা কোন দেশের তরুণ? এই দেশের তরুণরাই। দেখা গেছে অনেকে শিবিরকে ক্যাম্পাসে ভোট দিচ্ছে, এখানে তারেক রহমানকে দেখার জন্য আসছে, অথবা তারেক রহমানের জন্য পক্ষে থাকবে সেই জন্য আসছে। সুতরাং এই জাতীয় নির্বাচনে ওই মনে করেন ছাত্র সংসদে কি হয়েছে সেই অনুযায়ী এগুলি হবে না। বিএনপি যে স্পেসিফিক প্ল্যান আছে, একমাত্র বিএনপি যারা বলছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কি কর্মসূচি করব, কি দেশ গড়ার পরিকল্পনা করব, তাদের দে হ্যাভ এ স্পেসিফিক প্ল্যান। ওনাদের কোনো প্ল্যান নাই, ওনাদের প্ল্যানই হচ্ছে পলিসি দিচ্ছে আর দিচ্ছেন ভাই, এখনো নির্বাচনের বাকি আছে। আপনারা তো 2 বছর দুই টাইম ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ তো জানে আপনারা কি দিতে পারেন, সময় পাইছেন না। সুতরাং এই যে নিজস্ব পলিসি নিয়ে আসেন, নাই তো বলতে পারেন না পাবলিকের সামনে কি আছে বলেন না, কিছুই নাই। দুর্নীতি, কল্যাণ রাষ্ট্র, আরে ভাই এগুলো তো বয়ান ভাই, পলিসি কি? আচ্ছা প্রথম কথা হচ্ছে, আপনি যদি কল্যাণ রাষ্ট্রের পক্ষে কথা বলেন, তাহলে ফ্যামিলি কার্ড বা যে কোনো ধরনের ওয়েলফেয়ার প্রজেক্টের এই ধরনের ক্রিটিক করা ঠিক না। আমি তো শেষ করি, ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলছি, ইমপ্লিমেন্টেশন সব দলীয় লোকরা পায়। হ্যাঁ ভাই, পুরোপুরি আলাদা। একটু বলতে দেন, পৃথিবীর যে কোনো ওয়েলফেয়ার প্রোগ্রামে স্বজনপ্রীতি বা দুর্নীতির অভিযোগ করা যায়। এটা শুধু বাংলাদেশে না, একদম আমেরিকাতেও করা যায়, ইংল্যান্ডেও করা যায়। প্রশ্নটা হচ্ছে যে আপনার কি অন্য কোনো মেকানিজম আছে যার মধ্যে দিয়ে আরো বেটার আপনার যে ওয়েলফেয়ার, যেটা আরো বেটার মানে আপনার ওয়েলফেয়ারও হবে কিন্তু সেখানে জবাবদিহিতা আরো বেশি নিশ্চিত হবে, তাহলে সেই পলিসি নিয়ে কথা বলা উচিত। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ওয়েলফেয়ার নিয়ে আপনি যখন টেলিভিশনে এরকম একটা নেগেটিভ কথা বলেন, ওটা ওয়েলফেয়ার বিষয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় বলে আমার ধারণা। আপনি ইনস্টিটিউশনালাইজেশন ভাই, আপনি আমার পয়েন্টটাকে মানে বাজেভাবে ব্যাখ্যা করতেছেন। আর
আমি আমি এক্স্যাক্টলি আপনি যা বলছেন তার উত্তর দিলাম, আমি আপনার পয়েন্ট বাজে ব্যাখ্যা করি না। আর একটা কথা যেটা খুব জরুরি সেটা হচ্ছে জোট হবে, জোটের মাধ্যমে অনেক অনেক ছোট ছোট রাজনৈতিক দল অনেক হয়তো কি বলবো ডিসপ্রপোর্শনেট পাওয়ার পাবে। তবে জোটের রাজনীতিতে একটা জিনিস একটু চিন্তা করা দরকার, তারা তো আজকে জোট করছে এনসিপি এবং জামাত, এখন জামাতের 71-এর দায় এনসিপি নিবে কিনা, এনসিপির দুর্নীতির দায় জামাত নিবে কিনা। আমি এখানে বসে বলে দিতে পারি কেউ এই দায়গুলো নিবে না। এই মুহূর্তে বসে মিফতা হচ্ছে ইয়েকে বলছেন, আপনার আমান ভাইকে বলছেন যে আপনারা তো 2 টার্ম ক্ষমতা ছিলেন, 2001 থেকে 2006 কি বিএনপি একা ক্ষমতায় ছিল। সো ব্যাপারটা হচ্ছে এরকম, পলিটিক্যাল পার্টিগুলা যখন বিভিন্ন রকম কাজ করে তখন পরবর্তীতে তার যে দায়টা নেয় না, আমার মনে হয় বাংলাদেশের জনগণের জাস্ট এইটুকু মাথায় রেখে ভোটটা দেওয়া। আমি জাস্ট লাস্ট শেষ করে দিই, আমরা- মেঘদারা কন্টিনিউয়াসলি একটা জিনিস দেয় যে 71-এ মনে হয় যুদ্ধ হয়েছিল জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর্মি আর হইতেছে মুক্তিযোদ্ধাদের না, এটা মুরব্বিদের শেখানো সারা বয়ান। দুনিয়ার সমস্ত এটা দায় আন্তর্জাতিক জামাত ইসলামের পক্ষে চাপাই দিতে হবে, কিন্তু শাহবাগের দায় তারা নেবে না। এই আর কি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ তারা প্রতিষ্ঠা করবে সেটার দায় তারা নেবে না, তারা ইসলামোফোব কালচার নিয়ে আসবে সেটার দায় তারা নেবে না, কারণ তারা বাংলাদেশের সমস্ত মানুষের জন আকাঙ্ক্ষাকে মব বলে ট্যাগিং করে এক্সাইট করে দিয়ে দেবে, সেটার দায় তারা নেবে না। কিন্তু তাদেরকে দায় নিতে হবে কেন? এই পত্রিকা অফিসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের নেতাদেরকে দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানট গুড়ায়ে দেওয়ার ডাক দিয়ে তারপরের দিন সেটা দায় অস্বীকার করি না। না, এটা জি, দায় অস্বীকার অনেক কারা ধন্যবাদ। বাংলাদেশে করে, এটা বাংলাদেশে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ এখানেই শেষ করছে। তারুণ্যের আরো অনেক আলোচনা থাকবে প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা। সবাই সঙ্গেই থাকুন, শুভরাত্রি।